বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা কোনোদিন দিবে না। ঠিক কিনা বলো? কত জুলুম করেছে ভাইজান বললেন, শুধু আলেম ওলামা নয়, তার মতের বিরুদ্ধে যে গিয়েছে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আর জুলুম নির্যাতন করেছে। ফিরাউন টিকলো না, নমরুদ টেকে নাই, আবু জেহেল টেকে নাই, আর তুমি তো হাসিনা। কথা বলেন না কেন? এই সমস্ত জালেমদেরকে গুনার টাইম আমাদের নাই, ইনশাআল্লাহ বলেন। যুবক সময় এসেছে, তোমরা ঐক্যবদ্ধ হয়েছ, দেশের প্রতিটা ইমানদার মুসলমান এই যুব সমাজ যখন বুঝতে পারলো জালেম সে জুলুম করে আমার দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, মুসলমান আমার রাসূলকে নাস্তিক ব্লগাররা গালি দেয়, বিচার করো না কেন? নবীর দুশমনদের বিচারের দাবিতে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, সেইখানে এদেশের আলেম ওলামাদেরকে তাহাজ্জুদের নামাজের সময়, রহমতের সময় পাখির মতো হাসিনার ডাকাত বাহিনী জালেমের দল গুলি করে করে লাশ বানিয়ে রাজধানীকে কলঙ্কিত করেছে। হিসাব অনেক আছে। 2024 এসে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে আমার আবু সাইদ মুগ্ধ হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে, এবং পাকিস্তানি বাহিনী যা করে নাই তার থেকে হাসিনার বাহিনী বেশি করেছে। লাশগুলোকে হত্যা করে ভ্যানের উপরে উঠায় পেট্রোল দিয়ে আগুন জ্বালায় লাশের নমুনাও গায়েব করে ফেলেছে। যে হাসিনাকে ক্ষমা করা যাবে না? ওর দালালি করলে তারও পিঠের চামড়া তুলে ফেলবো। যদি মন চায় ভালো হয়ে ফিরে আসো, কোনো অসুবিধা, আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু এখনো যদি কুত্তি হাসিনার দালালি করো তাহলে হাসিনার কাছে টুক করে পাঠাই দেবো। জোরে একটা মেসির মতো লাথি মারবা যাতে ভারত চলে যায়। রাজি আছো যুবক? আর ভারত স্বপ্ন দেখতেছে বাংলাদেশ নিয়ে যাবে। একটা সাংবাদিক আছে, কুত্তা পাগল হইলে যেমনি লাফায়